আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখুন, আমি চলে আসছি বিলে। এই যে হাঁসের দ্বারে, আসলে হাঁসের খামারটা আমাদের, তো দেখতে আসলাম যে হাঁসগুলা খাবার টাবার খায় কিনা ঠিক মতো। আর বড়শি নিয়ে আসছি, বড়শি দিয়ে মাছ ধরবো। এই যে দেখুন আমার হাঁসগুলা সব খাবার খাচ্ছে। আসলে এই জায়গায় শামুক থাকে, ছোট ছোট শামুক, তো সেই শামুকগুলাই খাইতেছে। ওই যে দেখুন তারা শামুক, ওই যে কাদার ভিতর থেকে শামুক খুঁজে খুঁজে বের করে খাচ্ছে। দেখুন দেখুন চতুর্দিকে সবুজ আর সবুজ। এটাতে হাঁস তেমন একটা চলাফেরা করতে পারবে না। তো এই যে দেখুন আসলে ট্রাক্টর দিয়ে তো এগুলা চাষ করা হচ্ছে, মানে হাল চাষ করতেছে। তো সেই জন্য ঘাসগুলো আর থাকে না। তো একদিন পরে শামুকগুলো উপরে উঠে আসে। তো ওই জায়গায় হাঁসগুলো রাখলে শামুকগুলো সহজে খাইতে পারে। সেই জন্য আমরা শুধু মানে এরকম চাষ করা জমিতেই হাঁসগুলা রেখে রেখে খাওয়াইতেছি। কোনো ঘাস আছে এরকম জমিতে নেই না। এই যে দেখুন এটাও কিন্তু হাল চাষ করে রাখছে, তো এই জন্য শামুকগুলো সহজে তারা পাইতেছে। তো আমরা এখন চলে যাব বড়শি দিয়ে মাছ ধরতে। চলুন। এই যে হাঁসগুলাকে এই যে পুকুরে নিয়ে আসছি, বিলের মাঝখানে নিয়ে আসছি। পায়ে ব্যথা হয়েছে সারাদিন, তো সেই জন্য সবচেয়ে বেশি নতুন পানি পেয়ে তারা কতটা আনন্দিত। যে তারা গোসল করতেছে, তারা সাঁতরাইতেছে। এই যে দেখুন তারা কতটা স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। যে আসলে আমরা এটাতে মাছ ধরবো হয়েছে ওই যে হাঁসগুলা যে পাড়টা থেকে উঠতেছে সে পাড় থেকে, কারণ বাতাস ওই দিক থেকেই আসতেছে। তো এখন হাঁসগুলার যা অবস্থা করতেছে, তো বুঝতেছি না মাছ পাবো কিনা। তো টোপ দিব, খাবার আনছি, খৈল আনছি, গরুর খৈল, মাছের ফিড, এগুলা দিয়ে মাছের টোপ দিব, তারপরে আটা দিয়ে মাছ ধরবো। তো দেখা যাক মাছ পাই কিনা। আমি আসলে তেমন একটা মাছ এক্সপার্ট না বড়শি দিয়ে মাছ ধরতে। তো দেখি মাছ এগুলা হাঁসগুলা উঠাইয়া জমিতে দিয়া তারপরে ওই যে ওই পাশে জমির মধ্যে রাখবো, তারপরে বড়শি দিয়ে মাছ ধরবো। যে পুকুরে বড়শি ফেলানো হয়েছে, 2টা বড়শি, তো টোপও দেওয়া হয়েছে। তো এই যে মাছ একটু ফুট করছে, তো তেমন একটা অনেকক্ষণ হয়েছে মাছ ফুট করে না, বড়শিতে টান আসে না। তো অনেক সময় ধরে বসে আছি, বড়শিতে তেমন একটা মাছ ধরে না। তো আজকে আর বেশি সময় থাকবো না, অনেকক্ষণ হয়ে গেছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।